আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল হুদাই কিচেন। আজ আমরা শিখব কিভাবে সহজেই দেশি মোরগ রান্না করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে মিক্সারে পেস্ট করে নিব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এলাচি, লং, তেজপাতা, দারচিনি যে পাতিলে রান্না করব সে পাতিলে দিয়ে দিব। পাতিলে আধা কাপ তেল নিয়ে নিব। মশলাগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আধা কাপ পেঁয়াজ দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিব। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় তাই ভালো করে নাড়তে হবে। এরপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিব। ভালো করে নেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, 2 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়াও দিয়ে দিব। আধা কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এরপর 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে নিব। এবার সব কিছু ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে এতে টমেটো কুচি দিয়ে দিব। কিউব করে কেটে রাখা আলু দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে 2.5 গ্লাস পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য জোশ করে নিব। এরপর ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে এবার ঢাকনা সরিয়ে ধনেপাতা দিয়ে 10 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। গরম ভাতের সাথে মাংস পরিবেশন করুন। দেখুন কত সফট হয়েছে, আলু এবং মাংস দুটোই অনেক সফট হয়েছে।